নমস্কার বন্ধুরা, টিঙ্কুস কিচেনের তরফ থেকে প্রত্যেকে জানাই আমার ভালোবাসা। আজকে রান্না করছি আমি চিল্লি এঁচড়। দেখে চিল্লি এঁচড় করতে কী কী লাগছে। আমি চিল্লি দিয়ে এঁচড় রেখে দিয়েছি কেটে, এঁচড়টা কেটে সিদ্ধ করে ছোটো ছোটো কেটে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমার আছে হাফ কিলো মতো এঁচড় আছে। এর মধ্যে লাগছে পেঁয়াজ, এবং ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে বার করে নিয়েছি, ছোটো ছোটো ফুল বার করে নিয়েছি, এটা এক বাটি। লাগছে ক্যাপসিকাম, লাগছে হচ্ছে 7-8টা কাঁচা লঙ্কা, আর হচ্ছে 1 চামচ আদা রসুন পেস্ট, আর হচ্ছে এই বাটির এরকম হাফ বাটির মতন চিলি লেগেছে, চিলি সস, আর ওর থেকে অল্প কম লেগে যাচ্ছে টমেটো সস। এবারে আমি করছি আর দেখাবো কি করে করছি, আর যখন আমি সোয়া সসটা দেখবো কতটা দেবো আমি দেখিয়ে দেবো। কড়াইটা বসে গেছিলাম, গরম হয়ে গেছে, এবার আমি কড়াইটা তেলটা দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি দেবো পেঁয়াজ। খুব বেশি ভাজবে না পেঁয়াজগুলো, হালকা ভাজা হবে, তখনই এসব ক্যাপসিকাম কাঁচা লঙ্কা একাকে দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা অল্প ভাজা, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আর চিলি সসে না অতটা ঝাল থাকে না, ওর জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই। নিয়েছেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু ক্যাপসিকামটা এসে গেছে, বেশি না, ওই 6-7 মিনিট, 6-7 সেকেন্ড, সরি 6-7 সেকেন্ড, 6-7 সেকেন্ড ভাজা ভাজি করে দেবেন। এবারে দিয়ে দেবো আমি হচ্ছে আদা রসুন পেস্ট এর মধ্যে। এবার যতক্ষণ না আদা রসুন পেস্টটা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এর সাথে একটু নাড়িয়ে নেব। দেখুন গন্ধ চলে গেছে, এবার আমি দিয়ে দেবো এঁচড়টা। একটু এটা এঁচড়টা একটু ভাজা হবে, একটু ভাজা হবে, তারপরে আমি দেবো টমেটো সস, চিলি সস। ভাজাটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো চিলি সস, দিয়ে দেবো টমেটো সস, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। দেখুন জাস্ট কালারের জন্য সামান্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার রেখে এবার দেবো নুন, সামান্য নুন, নুন, দেবো সামান্য চিনি, টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য চিনি। জল দেবো অল্প, দিয়ে কষাবো। দেখুন এটা আবার কষে গেছে, এবারে জল দিয়ে দেবো, ব্যাস আর দেবো না। এই কেন এই চিলি ছেড়ে বেশ ঝোল দিয়ে ভালো লাগে না, পুরো গাওয়া গাওয়া রাখবে। দেখুন এই জল দেবেন না, আর দেবে না জল, এতেই সিদ্ধটা সিদ্ধ হয়ে যাবে আর ঠিকঠাক হয়ে যাবে। দেখুন এই চামচে 1 চামচ দিয়ে দেবো সোয়া সস, এই ব্যাস। দেখুন আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, এই কর্নফ্লাওয়ারটা এবার জলে গুলে দিয়ে দেবো। আপনার যদি কর্নফ্লাওয়ার যদি না থাকে হাতের সামনে, আপনি আরও উঠে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা গুলে দিয়ে দেবেন। চিলি এঁচড়ে
একটু ঝাল ঝালই ভাল লাগে। আর যারা যদি একটু ঝাল কম খাবেন তারা কাঁচা লঙ্কা দেবেন না, না দিলেও আর কোনো অসুবিধা নেই। সেই চিলি সস টমেটো সসটা দেবেন, কাঁচা লঙ্কা না দিলেও কোনো অসুবিধা নেই। আমরা একটু ঝাল খাই হিসেবে তো তাই একটু কাঁচা লঙ্কা চেয়ে দিয়েছি। দেখুন গ্রেভিটা ঘন হয়ে গেল, এবারে এটা দেওয়াতে গ্রেভিটা পুরো ঘন হয়ে যায়। দেখুন হয়ে গেছে চিলি এঁচোড়। এবার ঢালার পরে আবার আমি আসছি। হয়ে গেল আমার চিলি এঁচোড়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।